ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের বিষয় হার্টকে কীভাবে আপনি সুস্থ রাখবেন। আপনার যে দেহের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ যে হার্ট, সেই হার্ট বা হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ডকে কীভাবে সুস্থ রাখবেন তার জন্য কিছু নির্দেশাবলী, কিছু নির্দেশ আপনাকে মানতে হবে। মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হার্ট বা হৃৎপিণ্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ। হার্ট সুস্থ থাকলে যেমন শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকে, কর্মক্ষম থাকে। তো অসংক্রামক রোগ দিন দিন বেড়েই চলেছে, যেমন উচ্চ রক্তচাপ, ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ। এগুলো সারা বিশ্বে একটা বিরাট স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা যাচ্ছে। এসব অসংক্রামক রোগের মধ্যে স্ট্রোক এবং হৃদরোগ বা হার্ট অ্যাটাক এবং স্ট্রোক অন্যতম। তো বিশ্বের উল্লেখযোগ্য মরণ ব্যাধি হিসেবে চিহ্নিত। বিশ্বে প্রতি বছর প্রায় 2 কোটি লোক এই মরণ ব্যাধিতে মারা যায়। তো অনেকে মনে করেন যে হৃদরোগ বা পুরুষের বেশি হয়, কিন্তু এই কথাটা ঠিক নাই। বর্তমান সময়ে নারীরা এই হারে হৃদরোগে আক্রান্ত হচ্ছে। যদিও বয়স বাড়ার সাথে সাথে হৃদরোগের ঝুঁকি বাড়ে, কিন্তু যে কোনো বয়সের মানুষের হৃদরোগ হতে পারে। একবার আক্রান্ত হয়ে গেলে তা অনেক সময় স্থায়ী রোগ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়। এই রোগটা সারা জীবন এই মারাত্মক ব্যাধি বুঝতে হয়। অনেকে ওষুধপত্র খান, আবার হৃদয়ের পরীক্ষা নিরীক্ষা করেন। চিকিৎসা জটিল বা ব্যয়বহুল এই হৃদয় চিকিৎসা। তো দেশের সব জায়গায়, বিশেষ করে প্রত্যন্ত এই সুযোগ সুবিধা নাই। তাই আপনার এই হার্টকে সুস্থ রাখার জন্য আপনার কী করতে হবে, হার্টকে কীভাবে সুস্থ রাখবেন এবং সমস্যার সমাধান করবেন, এ বিষয়ে আমি আলোচনা করছি। আমি মোহাম্মদ ডাক্তার জাফর বরকত, হোমিওপ্যাথ এবং হোমিওপ্যাথি কনসালট্যান্ট। আক্রান্ত স্থান আপনি যদি চিকিৎসার সুযোগ সুবিধা দুর্লভ, তবুও আপনি যদি আক্রান্ত হন, হাসপাতালে আনতে আনতে অনেক রোগে মৃত্যুমুখে পতিত হয়। তাই এই রোগ প্রতিরোধ করাই ইজ ভালো। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আরোগ্য করার চেয়ে প্রতিরোধ করা। কীভাবে প্রতিরোধ করবেন, কীভাবে নিয়মকানুন মানলে আপনার হার্টটা সুস্থ থাকবে, হার্ট সুস্থ রাখার জন্য কিছু পরামর্শ। অস্বাস্থ্যকর জীবনযাত্রা অল্প বয়সে হৃদরোগের কারণ হতে পারে। অপরদিকে স্বাস্থ্য সচেতন হলে হৃদরোগের আশঙ্কা অনেক কম হয়। বিভিন্ন কারণে হৃদরোগ হতে পারে, যেমন রিস্ক ফ্যাক্টরগুলো আছে, কিছু সহজভাবে নিয়ন্ত্রণযোগ্য এগুলো, আর কিছু আছে অনিয়ন্ত্রণযোগ্য। অনিয়ন্ত্রণযোগ্য রিস্ক ফ্যাক্টর হলো বয়স, লিঙ্গ বা বংশগত কারণ। নিয়ন্ত্রণযোগ্য রিস্ক ফ্যাক্টরের মধ্যে রয়েছে যারা হার্ট ডিজিজ হয়েছে বা হৃদরোগ, উচ্চ রক্তচাপ হয়েছে, তাদের জন্য আপনার ধূমপান এবং উচ্চ রক্তে যেমন কোলেস্টেরল আধিক্য এগুলো না হয়। ডায়াবেটিস, মুটিয়ে যাওয়া, কায়িক পরিশ্রম করে না, হাঁটাহাঁটি করে না, ব্যায়াম করে না, তো চর্বিজাত খাদ্য খাওয়া এটা ঝুঁকিপূর্ণ। আঁশজাতীয় খাদ্য কম খাওয়া এবং মানসিক চাপ, মদ্যপান, আবার মেয়েদের জন্মনিয়ন্ত্রণ পিল খেলে স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়। তো নিরাময় রিস্ক ফ্যাক্টরগুলো প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নিলে হৃদরোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। হৃদযন্ত্রের অন্যতম প্রধান শত্রুই হচ্ছে ধূমপান। যারা ধূমপান করে তাদের যতই বলেন এটা উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের জন্য এটা প্রধান শত্রু, তো ধূমপান অবশ্যই ত্যাগ করতে হবে। ধূমপায়ীদের শরীরে বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থের প্রতিক্রিয়ার ফলে উচ্চ রক্তচাপ হয়, ধমনীগুলো, শিরায় নানা রকম রোগ এবং হৃদরোগ দেখা দিতে পারে। তাই ধূমপান এবং তামাক জাতীয় যেমন জর্দা, গুল, এগুলো, সাদা পাতা, এগুলো সম্পূর্ণ বর্জন করতে হবে। ধূমপানের সংস্পর্শে দূরে থাকতে হবে, যেমন বাড়িতে তামাকমুক্ত পরিবেশ বজায় রাখতে হবে এবং পরিবারের সবার হার্ট সুস্থ রাখার জন্য। কারণ ইনডাইরেক্টলি একজন ধূমপান করলেও সেই ধোঁয়াটা গেলেও ক্ষতি হয়। এবং নিয়মিত ব্যায়াম করতে হবে। ব্যায়াম এবং হাঁটাটা খুব গুরুত্বপূর্ণ। যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী করতে হবে। এবং ব্যায়াম এবং শারীরিক পরিশ্রম না করলে শরীরের ওজন বেড়ে যেতে পারে এবং হৃদযন্ত্রটা অতিরিক্ত পরিশ্রম করাও ঠিক না, আবার বেশি একবারে অলস থাকাও ঠিক না। আর যেটা শারীরিক অনুযায়ী নিয়মিত করতে হবে। আবার ধর্মীয় বিধিবিধান মানলে, যেমন নামাজ পড়লে ব্যায়াম হয়ে যায়, উজু করলে এগুলো রক্তচাপ ঠিক হয়। উচ্চ রক্ত, ধমনী, শিরা, নানা রকম রোগ ও হৃদরোগ দেখাতে পারে। মনে রাখতে হবে যে ওষুধ খেয়ে ওজন কমানো হচ্ছে বিপজ্জনক। অনেকে যে ওষুধ খেয়ে ওজন কমায়, এটা তো মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে। তো ওজন কমানোর জন্য ওষুধ না খাওয়াই ভালো। আবার হৃদযন্ত্রকে সুস্থ রাখার জন্য আপনার ব্যায়ামের মতো অন্য কোনো পথ নয়। সকাল সন্ধ্যা হাঁটা, চলাফেরা করা, সম্ভব হলে দৌড়ানো, না হলে হালকা ব্যায়াম, লিফটে না চড়ে সিঁড়ি করা,
মানে একটু পরিশ্রম করা, নিজেকে একটু গড়ে তোলা। জিমে যেতেই হবে এমন নয়, ঘরে বসে আপনি বিভিন্ন ছোটোখাটো ব্যায়াম করতে পারেন। কোলেস্টেরল যুক্ত খাবারগুলো পরিহার করতে, যেমন খাসি, গরু গোস্ত, কলিজা, মগজ, ডিলা, গুর্দা কম খেতে হবে। প্রায় অনুষ্ঠানে দেখা যায় সুবিধাতে খাচ্ছে, পোলাও, বিরিয়ানি, মিষ্টি অতিরিক্ত খাচ্ছে। এক্সেস অফ এনিথিং ইজ ভেরি ব্যাড। অতিরিক্ত কোনো কিছুই খারাপ। তো এই রক্তের চর্বি, অতিরিক্ত চর্বিজাত খাবার, অতিরিক্ত কোলেস্টেরল হলে রক্তনালীর দেয়ালগুলো মোটা হয়, শক্ত হয়। এর ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় এবং হাড়টা অসুস্থ হয়ে যায়। তো আপনার পরিমাণ মতো সব আঁশযুক্ত খাবার, শাকসবজি, টাটকা ফলমূল এগুলো খেতে হবে। যে কোনো মাছ, যেমন সামুদ্রিক মাছ খাওয়া ভালো, আটার রুটি এবং সুজি জাতীয় খাবার পরিমাণ মতো খেতে পারেন। তাজা ফল, প্রচুর আঁশ, ভিটামিন, খনিজ সমৃদ্ধ, ক্যালোরি কম থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে, এরকম খাবার খেতে হবে। তেল চর্বিতে, ফাস্টফুড এড়িয়ে চলতে হবে এবং তরকারিতে প্রয়োজনীয় লবণের বাইরে অতিরিক্ত লবণ পরিহার করা ভালো। খাবার লবণে সোডিয়াম থেকে যা রক্তের জলীয় অংশ বাড়িয়ে দেয়, ফলে রক্তের আয়রন বেড়ে যায়, রক্তচাপ বেড়ে যায়, ফলে হৃদরোগ দেখা যায়। তো অনেকে খাবার সাথে কাঁচা লবণ খান, এটা অবশ্যই বর্জন করতে হবে। আবার ডায়াবেটিসে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ ডায়াবেটিস রোগের জন্য আর্থারোস্ক্লেরোসিস বেশি হয়, ফলে বয়সের সাথে উচ্চ রক্তচাপ দেখা যায়। তাই রোগীদের অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে, উচ্চ রক্তচাপ করতে হবে, নিয়মিত রক্ত পরীক্ষা, জীবনযাত্রার পরিবর্তন, উচ্চ রক্তচাপের ঝুঁকি সম্ভব। শরীরকে যেমন সুস্থ রাখতে হবে, তেমনি আপনার মনকেও সতেজ রাখতে হবে। অতিরিক্ত রাগ, উত্তেজনা, ভীতি, মানসিক চাপের কারণে রক্তচাপ, হৃদরোগ দেখা দিতে পারে। তাই মানসিক এবং শারীরিক এই দুইটা শরীর, সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি, সুস্থ শরীর সুস্থ মন, হাসি খুশি থাকতে হবে, নিয়মিত বিশ্রাম করতে হবে, ঘুমাতে হবে, শরীরে ক্লান্তি থেকে বিশ্রাম নিতে হবে, নিজের শখের কাজ করা, খেলাধুলা করা, আড্ডা, বই পড়া, কথা বলা ফ্রি ফ্র্যাঙ্কলি, যোগ ব্যায়াম, ধ্যান হতে পারে আপনার মুক্তির উত্তম দায়। প্রতি রাতে আপনার ভালো ঘুম দরকার, কারণ ঘুম হচ্ছে স্বাস্থ্যের জন্য খুব প্রয়োজন। নিজের ধর্মচর্চা করা, মানসিক শান্তি, মদ্যপান, মাদকদ্রব্য পরিহার করতে হবে, বেশি অ্যালকোহল গ্রহণ করা, আমরা রক্তচাপ বাড়িয়ে দেওয়া, এতে হৃদস্পন্দনও প্রভাব ফেলে, ফলে হার্টটা অসুস্থ হয়ে যায়। তাই সুস্থ জীবন, সুস্থ মন, সুস্থ জীবন আর সুশৃঙ্খল জীবনযাপনই হচ্ছে আসলে হার্টকে সুস্থ রাখার মূল চাবিকাঠি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস, প্লিজ সাবস্ক্রাইব। See you again, no more today. Thank you very much for watching this channel.